ফুসফুস বাদেও শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু যক্ষা হতে পারে। সবচেয়ে বেশি যক্ষা ফুসফুসেই হয়, কিন্তু এছাড়া লিম্ফ নোডে যক্ষা হয়, আমাদের বোনসে যক্ষা হতে পারে, বিভিন্ন জয়েন্টে যক্ষা হতে পারে এবং শরীরের সব জায়গায় ইন্টেস্টাইনে যক্ষা হতে পারে, লিম্ফ নোডে যক্ষা হয়, তারপরে জেনিটোরিনারি সিস্টেম যেখানে আছে সেখানে কিন্তু যক্ষা হতে পারে। যাক, যক্ষার লক্ষণ আমরা জানি যে ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, সন্ধ্যার দিকে জ্বর আসে। এই জ্বরটা কিন্তু খুব বেশি থাকে না, অন্য অসুখে বিভিন্ন যেমন জ্বর বেশি থাকে, যক্ষায় কিন্তু জ্বরটা খুব বেশি থাকে না এবং ইভিনিং রাইজ সন্ধ্যার দিকে জ্বরটা বেশি হয়। তার সাথে ওজন কমতে থাকে, এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। ওজন কমলে কিন্তু আমাদের দেশের প্রেক্ষিতে আমরা যক্ষার কথা চিন্তা করি এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা দরকার যে যক্ষা হচ্ছে কিনা। তাহলে জ্বর এবং তার সাথে ওজন কমে যাওয়া, কাশি থাকতে পারে, বা অনেকের দেখা যাচ্ছে দীর্ঘদিন ডায়রিয়া হচ্ছে, অনেক সময় লিম্ফ নোডটা ফুলে যায়, এরকম বিভিন্ন সিমটম কিন্তু দেখা গেলে আমরা যক্ষার কথা মাথায় রাখি এবং যক্ষার টেস্ট আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে বিনামূল্যে করা হয়। এই টেস্টগুলো করে ডায়াগনোসিস করে সঠিক চিকিৎসা হলে কিন্তু রোগীরা একেবারে সুস্থ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।